বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন ওই সকাল 8:30টার মতো বাজে। তো এই যে স্নিগ্ধা স্নিগ্ধা একদম গুড গার্ল হয়ে রেডি হয়ে গেছে। স্নিগ্ধার পাপা কিন্তু নেই, ও মঙ্গলবারে ডিউটিতে গেছে আর এখনো আসেনি, শনিবারে ডিউটি থেকে বাড়ি আসবে। তো আপাতত স্নিগ্ধা আর আমি দুজন মিলেই এখন আমাদের দিন পার হচ্ছে। যে স্নিগ্ধা অনেক দিন পর তোমাদেরকে দেখাচ্ছি, স্নিগ্ধা এখন পড়তে বসে গেছে, তাই তো? স্নিগ্ধার ম্যাম আসবে, স্নিগ্ধার এই যে জলের বোতল, জলটা খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, বসবো, পড়তে বসেনি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার দিকে তাকাও, চুল বেঁধে ব্রাশ করে খাওয়ার খেয়ে গুটগাল হয়ে স্নিগ্ধা পড়তে বসে গেছে, তাই তো? ম্যাম আসবে তখন পড়তে বসবে। স্নিগ্ধা একেবারে গুড গার্ল একটা মেয়ে, না? গুড গার্ল তো। সকালবেলা যেহেতু ম্যাম এই ঘরে স্নিগ্ধাকে পড়াতে বসায়, আমি কিন্তু রাত্রেবেলা বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু পড়াশোনা হয়ে যাওয়ার পরে আবার সেই এলোমেলো করেই দেয়। তো তারপরে আবার একবার গুছিয়ে রাখতে হয়। আর এটা যেহেতু ছোট্ট একটা ঘর, একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। আর এখন দেখো ম্যাম চলে গেছে, ওই 10:30টার মতো বাজে। সবার আগে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখছি। আর জানি না স্নিগ্ধা এই বিছানার সঙ্গে কি করে, পুরো বিছানাটা একদম সরে নিচে চলে আসে, মানে নিচের দিকে চলে আসে। আর এই যে বেড কভারটা, এটা কিনেছিলাম 2 দিন আগে। সেদিন আমি আর ভিডিও বানাইনি, গিয়েছিলাম একটু শ্রীরামপুরে। তো সেখান থেকে এই বেড কভারটা এনেছি, বেশ ভালো, অরেঞ্জ কালারের, বেশ ভালো সুন্দর, কম দামের মধ্যে 280 টাকার মতো দাম নিয়েছিল, কমের মধ্যে ভালো। তারপরে দেখো এই ঘরে চলে এসেছি, আর এখন কিন্তু আমরা এই ঘরটাতেই থাকি, কারণ গরমকালে এই ঘরটা বেশ ভালো, প্রচুর দরজা জানলা আছে। আর স্নিগ্ধার ঘরে একটা মাত্র জানালা আছে, তো সেখানে খুব একটা হাওয়া বাতাস আসে না। তো এখন আর একটা বিছানা গুছিয়ে নেওয়ার পালা। আর এই যে এখন গরমটা পড়েছে, এখন আমি বলতে পারো একটু নিজের মতো করে শান্তি করে থাকতে পারবো। আমার গরম ভীষণ ভালো লাগে, মানে শীতকালে তুলনায় তো গরম আমার ভালো লাগে, কারণ ফ্যান থাকবে আর বাড়ি থেকে তো বের হই না। কিন্তু শীতকাল আমার কাছে খুব কষ্টকর একটা ব্যাপার। পুরো শীতে আমি তোমাদের বলেছি যে শীত আমার ভালো লাগে না, শীত আমার ভালো লাগে না। ফাইনালি গরমটা এসেছে, এখন ফ্যান চালিয়ে থাকি আর না চালিয়ে থাকি, তাও আমার কাজকর্ম করে অন্তত আমি শান্তিতে থাকবো। আর এই ঘরের বিছানাটাকেও গোছানো হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি তোমাদের একটা আবার আমি টিকিট কেটেছি, এটা হচ্ছে খাই খাই কুপন প্রতিযোগিতা। এর আগেও একবার কেটেছিলাম, সেখানে চিপস পেয়েছি। তো সেম প্রাইসগুলো আছে, খাসির মাংস 1 কিলো, মুরগির মাংস, তেল, তারপরে এটা কি মাছ না সস বোঝা যাচ্ছে না, মাছ হয়তো, চাল, তারপরে সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস, চানাচুর, চিনি, জ্যাম, আলু, তারপরে শনপাপড়ি, নুন পর্যন্ত দিয়েছে, টাটা নুন, কেক, সস। আগেরবার আমি চিপস পেয়েছিলাম, তো এবার আবার কেটেছি রসগোল্লা, ডিম, ময়দা, মানে এই টাইপের সব প্রাইসগুলো আছে। এবার আবার কেটেছি, 20 টাকা করে নেয়। আর খেলাগুলো বেশ ভালো লাগে, মজার, মানে সেরকম কোনো জিনিস নেই, কিন্তু খাওয়া দাওয়ার সব প্রাইসগুলো আছে। আমি দুটো নিয়েছি, দুটো, শিল্পা নিয়েছে দুটো, ফাইল নিয়েছে একটা। গতবার আমি পেয়েছিলাম আর শিল্পা পেয়েছিল। শিল্পা 1 কিলোর একটা আমের আচার পেয়েছিল, আর আমি পেয়েছিলাম হচ্ছে একটা 500 গ্রামের একটা চিপসের প্যাকেট। তো চিপসটাও বেশ ভালোই ছিল, মানে অনেকটা ছিল। তো আবার দেখলাম যে খেলা এরকম ছেড়েছে, কিন্তু খেলাটা কবে সেটাই জানি না, আমি দেখিনি, ওইভাবে নিয়েছি আর রেখে দিয়েছি। খেলাটা হচ্ছে 24শে মার্চ। ও দেরি আছে না, দেরিই তো আছে। 24শে মার্চ খেলাটা হবে। এই খেলাটা হচ্ছে চন্দননগরে। এর আগেও যে খেলাটা ছিল সেটাও ছিল চন্দননগর। এটা হচ্ছে চন্দননগরের খেলা। যে প্রাইজ পাবে, ওই নাচের যে ম্যামটা আছে তাকে দিয়ে দিলেই সে প্রাইজটা আমাদেরকে এনে দেবে। সকালে যখন পড়াতে আসে আমার কিন্তু অনেকটা কাজ পিছিয়ে যায়, যেমন এই বাসনপত্রগুলো পড়েই ছিল, মাজতে পারছিলাম না, কারণ স্নিগ্ধাকে ছোট ঘরে পড়ায় আর তার সামনেই আমার রান্নাঘরটা। এবার যদি আমি বাসন মাজতে শুরু করে দিই তখন আওয়াজ হবে আর কেমন একটা লাগে। বাইরে থেকে কেউ একজন পড়াতে এসেছে আর আমি এদিকে কাপড় কাচা, বাসন মাজা শুরু করে দিয়েছি, যার জন্য যতক্ষণ ওকে পড়ায় বেশিরভাগ টাইমটা আমাকে
বসেই থাকতে হয়। আর এটা খুব অসুবিধা হয় যখন সকালে পড়ায়। আবার বিকেলবেলা ওই সময়টাতে কোনো কাজই থাকে না, চা খেয়ে চুপচাপ বসে থাকি। কিন্তু সকালবেলা যখন পড়াই তখন আমার অনেকটাই লেট হয়ে যায়। আর তারপরে দেখো চলে এসেছি পুজো করতে, যেটা বললাম অনেকটাই লেট হয়ে যায়, ম্যাম যাওয়ার পরে প্রচুর কাজ থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আর কিচ্ছু করে নি, তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে আগে পুজোটা করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর পুজো করছি, প্রায় 2 সপ্তাহ পর, কারণ বাড়ি গেছিলাম। বাড়ি যখন গিয়েছিলাম তখন 2 সপ্তাহ মিস হয়েছে। তো আজকে একটু ভালো করে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে পুজোটা দিচ্ছি। তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি দেখো আলপনা দিয়েছিলাম, আলপনাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, হঠাৎ করে একটা ডিজাইন আঁকছিলাম, তারপরে দেখলাম না বেশ ভালোই লাগছে। তো এখন স্নিগ্ধা ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠেছি। আর এখন বিকেল ওই 5:30টার মতো বাজে, ছাদে গিয়েছিলাম, গিয়ে আগে জল দিয়ে এসেছি গাছগুলোতে। আর এখন স্নিগ্ধাকে জল খাওয়ালাম, কি খাওয়াবো, আর সঙ্গে ওর চুলগুলো আগে বেঁধে দিচ্ছি, কারণ এখন গরমটা বেশ ভালোই পড়েছে। আর এই চুলগুলো দেখলে আমার নিজেরই গরম লাগে। তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একবার আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একবার, দুদিকে সুন্দর করে চুলগুলো বেঁধে দিই, যাতে ঘেমে অন্তত না যায়। আর এখন যেটা বিকেলবেলা প্রত্যেক দিনের কাজ, সেটা হচ্ছে ওকে নাচ প্র্যাকটিস করানো, কারণ খুব একটা সময় নেই হাতে, তাড়াহুড়ো আছে একটু, অনেকগুলো নাচ আছে ওর তোলানোর বাকি। তো যার জন্য, আর এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিল ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটাতে। তো যাই হোক, এখানে নাচ প্র্যাকটিস করানোর পরে ওকে পড়তে বসিয়েছিলাম। আর তারপরে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজার থেকে দুধ এনেছি, আর এই দুধটা পুরো নষ্ট ছিল। প্রথম দিন আমি বুঝতে পারিনি, চাটা খেয়েছিলাম, পরের দিন দেখছি যে দুধটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে এনেছিলাম পনির, এখানে স্নিগ্ধার জন্য একটু কলা, তারপরে আমার মাথায় দেওয়া তেল, তারপরে চা পাতা, বিস্কিট, লাইজল, মানে প্রচুর কিছু আজকে আনার ছিল, কারণ বাড়ি থেকে আসার পরে খুব একটা বাজারে আমি যাইনি। স্নিগ্ধার পাপাই ওই টুকিটাকি যা দরকার ছিল আমাকে এনে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি নিজে হাতে যতক্ষণ পর্যন্ত বাজারটা না করি, আমার না ঠিক একটা পোষায় না, এটা আমি বুঝতে পেরেছি। তো যার জন্য আজকে একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে এই যে এইসব জিনিসপত্র নিয়ে এসেছি। আর এনেছিলাম একটু বিরিয়ানির চাল, আর সঙ্গে একটু সবজি বাজার করে এনেছিলাম। আর যেহেতু বাড়িতে আমি একা একা খাচ্ছি, স্নিগ্ধা ওকে না ধরলেই হয়, তো তার জন্য খুব অল্প করে বাজার করে এনেছি, একটু ডিম, সঙ্গে একটু ভেন্ডি, আর কিছু হবে, ঝিঙে টিঙে এনেছিলাম, ভুলে গেছি। তো এখানে একটু বাসমতি রাইস ভিজিয়ে দিলাম, আজকে বানাবো একটু বিরিয়ানি। আর সঙ্গে আমার কিছু মশলা দরকার ছিল, তো সেই মশলাগুলো এনেছি। আর এখানে এনেছিলাম কালো জিরে, যেটা বললাম টুকিটাকি অনেক জিনিসের দরকার ছিল, সেগুলো একটু এনেছি। এগুলো স্নিগ্ধার পাপার পক্ষে নিয়ে আসা অসম্ভব, মানে ও খুঁজেই পাবে না, ও ভুলেই যাবে, 50 বার আমাকে জিজ্ঞেস করবে কি বলেছিলে তুমি, কি বলেছিলে, 2বার বাড়ি থেকে শুনে যাবে, তারপরে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে। তো তার থেকে আমার মনে হয় আমি নিজে গিয়ে শান্তি করে বাজারটা করে নিয়ে আসি। আর এখানে যেই জিনিসগুলো এনেছিলাম সেগুলো এখন বয়ামে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এই হচ্ছে আমার সন্ধেবেলার কাজকর্ম, যেটা প্রত্যেক দিন থাকে না। আর সঙ্গে এনেছিলাম ডিম, তো সেটা আপাতত এইরকম একটা বক্সের মধ্যেই রেখে দিচ্ছি। এটা হচ্ছে ডিম রাখারই একটা বক্স, কারণ এখন ফ্রিজে রাখার দরকার নেই, আর একটু যখন গরম পড়বে তখন আবার ফ্রিজে রাখবো। আর এখানে স্নিগ্ধার জন্য আমার বাবা কিনে দিয়েছিল আঙুরগুলো, বাবা না মা কিনে দিয়েছিল। এত টক খেতেই পারেনি বাচ্চাটা, তো ওইভাবেই আছে, ফেলে দিতে হবে। আর এখানে একটু কলা, কারণ এখন একটু কলা, শসা এগুলো বাচ্চাকে খাওয়ালে, এখন একটু গরমটা পড়েছে, মানে এখন একটু খাওয়ার মতো ওয়েদার হয়েছে। আকশিতারা এসেছিল, আকশিতার মা প্রসাদ দেওয়ার জন্য, তো তখন আরও পড়তে পারিনি, তো বললাম বাবা 1 থেকে 100টা তুই লিখ, আর আমি এদিকে রান্না বান্না করি, তাই তো। কারণ রান্না এখনো হয়নি, ডিম কষা বানাচ্ছি, ডিম কষা হয়ে গেলেই হয়ে গেছে। উঠে যাও, ওর হয়ে গেছে 1 থেকে 100 লেখা হয়েছে। এখন আমি ওইদিকে বসিয়ে দিয়েছি, ডিম কষাটা হবে, তারপরে ওর মধ্যে বিরিয়ানির যে চালটা ভিজিয়ে রেখেছি, এই যে
না বাবা, বিরিয়ানির যে চালটা আছে সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জল দেবো, বিরিয়ানি মশলা, তারপরে যাই হোক ওইভাবে বিরিয়ানিটা বানিয়ে নেবো। এগ বিরিয়ানি। হ্যালো, কোথায় গেল? এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে রেডি। যদিও এটাকে বিরিয়ানি বলা যায় না, কারণ চিকেন ছাড়া কিভাবে বিরিয়ানি হবে। নিজের মতো করে বানিয়েছি, হয়তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, বা জানি না খেতে কেমন হবে। ওপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি, যেহেতু বিরিয়ানি না তো অত কিছু না মেনটেন করলেও হয়। দেখতে তো মনে হচ্ছে ভালো হয়েছে। কি মাইমা জামা এইভাবে কেন? এই কি স্নিগ্ধা বিরিয়ানির কথা শুনে কি করছো? দুষ্টু দুত্তু দুত্তু মেয়েটা। এবার কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখার পালা, কারণ বেশিক্ষণ সময় হয়নি। মানে এই মুহূর্তে আমি অফ করলাম গ্যাসটাকে, অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। এখন স্নিগ্ধাকে খাবারটা দিতে হবে, আর একটু কিছুক্ষণ যদি রেখে দিতাম তাহলে একদম ঝরঝরে ব্যাপারটা হতো। তো যাই হোক, যা হয়েছে সেটাই, আর একটু ঝরঝরে হতো খেতে মনে হয় ভালো হবে, তাই না? আমারও তো মনে হচ্ছে খেতে মনে হয় ভালোই হবে। এত মশলা দিও খেতে মনে হয় ভালো হবে। একটু মানে ইয়ে হয়েছে, মানে জলটা একটু আছে, একটু জল আছে, মানে ঝরঝরে ব্যাপারটা হয়নি। আর কিছুক্ষণ রেখে দিলে হতো। এইটুকু। হ্যাঁ। এখন স্নিগ্ধা আর আমি আপাতত বাড়িতে আছি। মঙ্গলবারে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতিবার আজকে, কালকে শুক্রবার, কালকেও আসবে না, শনিবারে আসবে, তাই তো? তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন একা 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 বিরিয়ানি খাচ্ছি, জল দিয়ে ভাত খাচ্ছি, বাসি রুটি খাচ্ছি, এইসব খেয়ে খেয়ে দিন পার করছি। যদিও এটাকে বিরিয়ানি বলা যায় না, কারণ বিরিয়ানির নেই ওর মধ্যে, শুধু একটু আতর দেওয়ার জন্য আর কেওড়া জল গোলাপ জল দেওয়ার জন্য ওই একটু গন্ধ বেরোচ্ছিল, কিন্তু এটাকে বিরিয়ানি বললো। অনেকে বলে আবার ভেজ বিরিয়ানি। কি রান্না করেছিলাম? ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানিটা কি করে হয়? সে যাই হোক, এখন কয়টা বাজে? 11:10। আজকে অনেক দেরি হয়ে গেছে। স্নিগ্ধার কালকে ম্যাম আসবে পড়াতে। স্নিগ্ধার প্রোগ্রাম আছে 22 তারিখে, 25 তারিখে, তো যার জন্য ডান্ডিয়া তো যার জন্য নাচের প্রোগ্রাম আছে। স্নিগ্ধার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যেটা করছে না ও, তো ওকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। 5টা নাচ আছে, করতে নেই, 5টা ডান্স আছে, তার মধ্যে 2টো তুলিয়েছি আর 3টে এখনো ম্যাম তোলায়নি, তোলাবে, টাইম নেই অত। 22 তারিখে একটা হবে, 25 তারিখে একটা হবে, তাই তো? সব শাড়ি, তারপরে যেগুলো যেগুলো লাগবে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। আপাতত এখন লাগবে ডান্ডিয়া। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বাবাই? লাইক আর সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও। শেয়ার করে দিও। আজকে ভিডিও